রাজ্যের মন্ত্রী হরিয়ানায় গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। আমাদের রাজ্যের আসল সত্যটা, চিত্রটা উনি তুলে ধরেছেন। উনি সহজ সরল ভাষায় যেভাবে বলেছেন যে আমাদের রাজ্যে জমি মাফিয়ারা অত্যন্ত সক্রিয় এবং যেভাবে সরকারি জমি ব্যক্তিগত নাম করে হাতিয়ে নিচ্ছে, যেভাবে এই রাজ্যের জমি মাফিয়ারা সারা রাজ্যকে নিজেদের কবজায় নিয়ে নিয়েছে এবং হরিয়ানা মডেল চালু করতে হবে জমিয়া মাফিয়াদের হাত থেকে যদি আমাদের রাজ্যটাকে রক্ষা করতে হয়। দুর্ভাগ্য, এখন আরেক বিজেপি শাসিত রাজ্যের মডেল এখানে চালু করতে হবে। দুর্ভাগ্য আমাদের রাজ্যের যে সারা ভারতবর্ষে এই রাজ্যের আসল চিত্রটা উনি সহজ সরল ভাষায় তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ। কারণ এরা গতকালকেও আপনারা দেখেছেন সারা দেশে 4টে রাজ্যে 5টে বিধানসভা এবং লোকসভা উপনির্বাচন হয়েছে, সবগুলিতেই ভারতীয় জনতা পার্টি হেরেছে। নিজেদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের আর্থিক সংকট, মানুষের সামাজিক রাজনৈতিক যে সমস্যা, অর্থনৈতিক যে সমস্যা, তাকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষের মধ্যে একটা বিভাজনের রাজনীতি করার চেষ্টা হচ্ছে। দেশের অবস্থা, বিশেষ করে আমাদের রাজ্যের অবস্থা অত্যন্ত করুণ। এখানে মানুষ ভীষণ কষ্টে আছে। প্রাত্যহিক জীবনের যে সব সমস্যা, প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, এই অবস্থা থেকে উত্তরণের কোনো রাস্তা পাচ্ছেন না। এবং রাজ্যের পরিস্থিতি যেভাবে রাজ্যের মন্ত্রী একজন গিয়ে হরিয়ানাতে তুলে ধরেছেন বা রাজ্যপালের কাছে তুলে ধরেছেন, আমরা সত্যি যে আমরা ধন্যবাদ জানাই যে অন্তত এ রাজ্যের বিশেষ করে যারা জনপ্রতিনিধি তারা সবাই এই ল্যান্ডগুলোকে, সরকারি জমি সমস্ত নিজেদের নামে করা এবং খাস জমিকে জুট জমিতে পরিণত করা এবং রিয়েল এস্টেট বিজনেসের নামে আগরতলা শহরের সমস্ত ভ্যাকেট খালি জমি, যেখানে আগরতলা শহরে কর্পোরেশনের 30% ফাঁকা জায়গা থাকতে হবে, অথচ সমস্ত ফাঁকা জায়গায় প্রমোটিং করা হচ্ছে, সমস্ত সম্পদ বিক্রি করে দিচ্ছে। দেশও, সমস্ত দেশের কেন্দ্রের সরকারও সম্পদ বিক্রিতে এবং আমাদের রাজ্যেও যা কিছু ছিল সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছি।